তার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। যেমনি আমার মায়ার নবী এতিম নবী বলেছে, দাই হালেমা নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে, বলে বাবা ও বাবা রে, আমার ছেলেরা আমার সন্তানেরা সকাল বেলায় ছাগল নিয়ে মেষ নিয়ে বেরিয়ে যায় জঙ্গলে ছাগল চড়াতে, যার জন্য তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না সারা দিনে। আমার নবী মায়ার নবী বলতে লাগলেন, মা আমার বড় মন চাই যদি আমার ভাইদের সঙ্গে থাকতাম, দুধ ভাইদের সঙ্গে থাকতে গেলে কতই না ভালো লাগতো, যারা যত ধরনের নানা ধরনের আমাদের আলোচনা কথা হতো কত ভালো লাগতো। মা হালেমা বলতে লাগলেন, বাবা রে একবার এমনিতেই তোমারে একা রেখে আমি নিজেই বিপদে পড়ে গিয়েছিলাম, আমি আবার আমার ছেলেদের সঙ্গে তোমারে পাঠিয়ে আমি নিজের বিপদ ডেকে আনতে চাই না। কেন মা, কি হয়েছে, কি জন্য আবার বিপদ আসবে? বলে বাবা তোমারে যদি আমি পাঠিয়ে দিয়ে আমার ছেলেদের সঙ্গে জঙ্গলে কোনো হয়তো বিপদ হয়ে যেতে পারে, যদি কোনো রকম কেউ তোমার প্রতি আক্রমণ করে, কোনো রকম কেউ যদি ক্ষতি করে ফেলে, তাহলে আমি আব্দুল মুত্তালিবের সামনে আর মা আমিনার সামনে কি গিয়ে মুখ দেখাবো? বাবা তাই আমি চাই না তাদের সঙ্গে পাঠাতে, তাদের সঙ্গে আমি চাই না তোমাকে নিয়ে পাঠাতে, আমি যেতে দিব না তোমাকে। আমার এতিম নবী বলতে লাগলেন, মা আমার বড় মন চাই যেতে, বলে থেকে গেলেন। বাবা সারা দিন চলে গেল, সন্ধ্যা বেলা হয়েছে, আমার নবী চেয়েছে, আল্লাহ তাআলা রাজি হয়ে গিয়েছে। এ বাবা ভাই, আমার নবীর শুধু মন চাইলো যে সকাল বেলায় যদি সবার সঙ্গে আমিও যেতে পেতাম কতই না ভালো হতো, তার মন চেয়েছে, যার জন্য আমার আল্লাহ রাজি হয়ে গেল। ওই বাচ্চারা যারা ছাগল চড়াতে যেত প্রতিদিন জঙ্গলে, ওই বাচ্চাগুলো সবাই একত্রিত হয়ে সবাই দলবদ্ধ হয়ে সকাল বেলায় দাই হালেমার দরওয়াজার সামনে হাজির হয়ে গিয়েছে। যেই বাচ্চাগুলো কোনোদিন হালেমার দরওয়াজার সামনে আসে নাই, আজ হঠাৎ করে সব বাচ্চারা চলে আসলো দাই হালেমার দরওয়াজার সামনে। এসে দরওয়াজায় টকা দেয়, দরওয়াজায় নক মারে, বলে মা বাড়িতে আছো গো? কে বাবা তোমরা কে আছো? বলে মা আমরা তোমার পুরুষের ছেলে আছি। মা একটু দরওয়াজা খুলো গো। দাই হালেমা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দেখে অনেক বাচ্চারা এসে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার বাবা, তোমরা হঠাৎ করে আমার দরওয়াজাতে সকাল বেলায় এমনি করে কেন? কি হয়েছে বাবা? আমার কোনো ছেলে তোমাদের ক্ষতি করেছে নাকি বলো? আমার কোনো ছেলে তোমাদেরকে আঘাত করেছে নাকি বলো? আমার কোনো ছেলে তোমাদের মেরেছে নাকি বলো? বলে না মা, কোনো ছেলে মারে নাই, একটা কারণে এসেছি আমরা। ছোট্ট ছোট্ট বাচ্চা দাই হালেমার ছেলে ছিল, তারাও চাচ্ছিল যে আমাদের সঙ্গে মা যেন নবী মুস্তাফাকে আমাদের এই দুধ ভাইকে সঙ্গে দিয়ে দেয়। তারা শুধুমাত্র বসেছিল বাবা, বলার সাহস হচ্ছিল না। কিন্তু যেমনি দেখেছে বাইরে থেকে বাচ্চারা এসে বলতে লেগেছে, মা গো আজকে আমরা বড় একটা আশা নিয়ে এসেছি, মনের বাসনা নিয়ে এসেছি। বলে মা এই আশাটুকু আমাদের পূর্ণ হবে কিনা বলো? বলে কি বলতে চাও বাবু রে? বলছে আসলে আমরা চাইছিলাম আমাদের দুধ ভাই যে আছে একা একা বাড়িতে না থেকে আমাদের সঙ্গে যেত, আমরা তাকে গাছের ছায়ায় বসিয়ে রেখে আমরা খেলাধুলা করতাম, কতই না তার মনে আনন্দ আসতো, কোনো কষ্ট আমরা পেতে দিতাম না। যেমনি এই কথা বলেছে তাই হালেমার ছেলেরা টপকে দাঁড়িয়ে গেছে। বলে মা বারবার করে আমরাও চাচ্ছিলাম মা, কিন্তু তোমার আকার আকৃতি গঠন দেখে আমার বলার যে সাহস পাচ্ছিলাম না গো মা, দাও না মা। কাকুতি মিনতি করে বাচ্চারা বলতে লাগলেন, মা দাও না মা, দাও না মা, আমার দুধ ভাই আমাদের সঙ্গে যাবে গো, বড় ভালো লাগবে, বড় আনন্দ লাগবে, কোনো তার দুঃখ হতে দিব না মা, কোনো কষ্ট পেতে দিব না।
এমনি ভাবে অঝোর নয়নে কাঁদে বাচ্চারা। তাই হালেমা কোনো মতেই দিতে রাজি নয়। বলে বাবা, যতই তোমরা যা বলো না কেন, যতই কাকুতি মিনতি করো না কেন, আমি আমার সন্তানকে এখন তোমাদের মাঝে হারাতে চাই না। বারবার করে কাকুতি মিনতি করে বলে, মা গো, তোমার কি অন্তরে মায়া নাই? তোমার কি অন্তরে দয়া নাই? একটু কেন দয়া হচ্ছে না? কেন তোমার মন বলে আমরা কি এই ভাইকে নিয়ে গিয়ে কোথাও জঙ্গলে ছেড়ে চলে আসব? বলে না, তবে আমার মনে বড় ভয় হয়, যদি কিছু ঘটে যায় তাহলে আমি জবাব কি দিব? বলে মা গো, জীবন চলে যাবে, জীবন দিয়ে দিব গো। নিজের জান দিতে হয়, জান দিতে আমরা রাজি আছি, কিন্তু আমাদের এই দুধ ভাই নবী মুস্তাফাকে কোনো কষ্ট হতে দিব না। এই জন্য তো বলেন, তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মোদের সাথে মিশ্রণ মা, মোদের সাথে মিশ্রণ মা, ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। নবীর দো জাহানের বাদশাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলে মা গো, তুমি যখন এত দেখতে পাচ্ছ আমার ভাইরা সবাই দাঁড়িয়ে এত কান্না করে, ও মা, তোমার কি অন্তরে মায়া নাই, দয়া নাই? যাওয়ার পারমিশন দাও না। আমি রাত্রেই বলেছিলাম একটু আমাকে যেতে দাও, তাদের সঙ্গে আমিও যেতে চাই। শেষ পর্যন্ত দায় হালেমা মেনে নিলেন। বলে বাবা, যখন এত রকম তোমরা বলছো, এত জিদ করো, আমি যাওয়ার পারমিশন দিব, তবে একটা কথা বলি, শর্ত দিতে হবে তোমাদেরকে, ওয়াদা দিতে হবে তোমাদেরকে, ওয়াদা করে যেতে হবে আমার কাছ থেকে। কি ওয়াদা দিতে হবে মা? বলে যদি তোমরা নিয়ে যেতে চাও নিয়ে যাও, আমার বাধা নাই, কিন্তু আমার কলেজার টুকরার যেন কোনো মতন কোনো অসুবিধা না হয়, কোনো কষ্ট না হয়। যদি কষ্ট হয় তাহলে আমি দিতে রাজি নই। বলে মা, আমরা তো বারবার বলেছি মা, নিজের জীবন দিয়ে দিব, কিন্তু কোনো কষ্ট হতে দিব না। বাচ্চাকে আমার নবী দো জাহানের বাদশা এতিম নবীকে পেয়ে ছেলেরা বড় খুশি হয়ে গিয়েছে, পাগল পারা হয়ে গেল। আমার নবীকে সঙ্গে নিয়ে নিল, নবীজিকে সঙ্গে নিয়ে চলতে লাগলেন। এ বাবা, দেখুন না, প্রতিদিনের মতো বাচ্চারা যেইভাবে ছাগল নিয়ে যেত, আজকেও সেই সিস্টেমে, সেই নিয়ম নীতিতে, সেই পদ্ধতিতেই চলতে লেগেছিল। কিন্তু দেখুন না বাবা, আজ কিছু দুপাইয়া মুসলমান, দুপাইয়া নামধারী ইমানদার, তারা আজ পর্যন্ত আমার নবীকে চিনতে পারে না। যে ছোট্ট ছোট্ট যেই ছাগলগুলো এতদিন গেল, যেই ছাগলগুলো যারা নিয়ে যাচ্ছিল তারা পিছনে পিছনে হাঁকাতো, ওই ছাগলগুলো সামনে সামনে আগিয়ে যেত। কিন্তু আজকে আমার নবীকে যেমনি পেয়েছে, আমার নবীজি যেমনি সামনে দাঁড়িয়েছে, দাই হালেমার ছেলেরা, তায়েফ নগরের বাচ্চারা ছাগলগুলোকে সামনে রেখেছে, আমার নবীকে পিছনে নিয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে একটা ছাগল সামনে বেড়া বাড়ে না। একটা ছাগল, একটা ভেড়ি, একটা ভেড়া এক চুল সামনে বাড়ে না, এক কদম সামনে যেতে চায় না। বাচ্চারা এমনিতেই কম বোঝে, ছোট্ট বাচ্চা কিছু না জেনে চট করে ছুরি দিয়ে আঘাত করে ছাগলগুলোকে, এত আঘাত করে, এত মারে, কিন্তু তারপরেও পরিবর্তন ঘটে না, কিন্তু আরো দাঁড়িয়ে শক্তভাবে আছে। দাই হালেমা সেই সময় আমার নবীর মা বলেছিলেন, ও বাবু রে, তোমরা এমনি করে নিয়ে যেও না, আজকে এতদিন ধরে যেভাবে গিয়েছ, আজকে একটু আলাদা মতো যেতে হবে। বাচ্চারা বলতে লাগলেন, কেমনি যাব মা,
এতদিন ধরে আমরা বাচ্চা ছাগলগুলোকে হাঁকালাম, চলে গেল, আজকে কেন যাচ্ছে না জানি না। বলে যাবে না, যাবে না, যাবে না, কারণ আসলে কেন যাবে না সেটা তো তোমরা কেউ জানো না। আমি ছাড়া এই জায়গাতে তো কেউ জানে না, কারণ আসলে এই কি রত্ন আছে কারো নাই জানা, আমারই শুধু আছে জানা রে বাবা। তার জন্য আমি বলতে চাই, দেরি না করে তোমরা আগে দিকে বাড়ো, বাচ্চাটাকে নিয়ে আমার কলেজার টুকরাকে নিয়ে সামনে দিকে যাও। যেমনি সামনে বাড়বে, যেমনি সামনে চলবে, দেখতে পাবে তোমাদের সাথে সাথে ছাগলের বাচ্চাগুলো ছাগলও চলতে লাগবে। এ বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, যেমনি দাই হালেমা বলেছে, বলার সাথে সাথে যেমনি বাচ্চাগুলো সামনে আগে বেড়েছে গো, বাড়ার সাথে সাথে আমার নবীও সামনে দিকে আছে। যেমনি সামনে দিকে অগ্রসর হয়েছে, এক পা দুই পা করে চলতে লেগেছে, দেখতে পাওয়া যায় ছাগলের বাচ্চাগুলো পিছনে পিছনে চলতে লেগে গেল। পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিল, পৃথিবীর মানুষকে বুঝাতে চাই, ও আল্লাহর বান্দারা রে, নবীর সঙ্গে বিয়াদবি করা যাবে না, যাবে না, যাবে না। নবীর সম্মানের তুলনা করা যাবে না। নবী একটাই এমন জিনিস আছে যার সামনে দিকে থাকাও যাবে না, যার সামনে দিকেও চলাও যাবে না। সামনে দিকে চললো না, ছাগলগুলো পিছনে হয়ে গেল। আমার নবী সামনে চললেন, ছাগলগুলো পিছনে পিছনে চলতে চলতে জঙ্গলের মধ্যে উপস্থিত হয়ে গেল। বাবাজি ভাই ও আমার মা বোনেরা, আমার মায়ার নবী দয়ার নবীকে নিয়ে বড় আদর করে বাচ্চারা পেয়ে বড় আনন্দে আত্মহারা উল্লাস হয়ে গিয়েছে, পাগল পারা হয়ে গেল। কারণ আজ আমরা নবীকে পেয়েছি, আমাদের দুধ ভাইকে পেয়েছি, আমাদের মতো ধন্য আর কে হতে পারে। ও বাবা ভাই, বাচ্চারা আমার নবীজিকে পেয়ে, এতিম নবীকে পেয়ে বড় খুশি হয়ে গেল। আমার নবীজিকে এক গাছের নিকটে ছায়ার মধ্যে গিয়ে বসিয়ে দিল। নবীজি আমার বসে আছে। বাচ্চাগুলো বলে, দাদা ওগো, আপনি কি আমাদের সঙ্গে খেলবেন? আমার নবী বলে, না না, আমি খেলবো না, আমারে আল্লাহ তাআলা খেলার জন্য পৃথিবীতে পাঠায়নি। নবীর আদর্শ কারে বলে, নবীর সাধুতা কারে বলে? যে নবী ছোট থেকেই সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে। আমার নবী বলেন, না না, আমারে খেলাধুলা করার জন্য পাঠায়নি। নবী আমার বসে থেকে গেলেন। দাই হালেমার যেই ছেলেরা ছিল, তায়েফ নগরের যে বাচ্চারা ছিল, তারা সবাই খেলাধুলা করতে লেগে গেল। এত খেলাধুলায় তারা ব্যস্ত হয়ে গেল গো। আমার নবী, এতিম নবী, শিশু নবী যে বসে আছে গাছতলাতে, এই বিষয়ে তাদের মাথা থেকে একটু সরে গিয়েছে। খেলায় ব্যস্ত হয়ে গেল। খেলতে খেলতে তারা আমার নবীজিকে বলে ভুলে গেল। কিছুক্ষণ পরে হঠাৎ করে তাকিয়ে দেখছে যেই জায়গায় নবীজিকে বসিয়ে রেখেছিল, ওই জায়গাতে আর নাই, পাওয়া যায় না, দেখা যায় না। চিৎকার করে বলে, ভাই ও ভাইরা, খেলা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কি হয়েছে? বলে, সর্বনাশ হয়ে গিয়েছে। যে মা দাই হালেমা আজ আমাদের সঙ্গে যারে দিচ্ছিল না, যেই কারণে দিচ্ছিল না, আজকে সেটাই ঘটে গেল। আমার তাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যেই জায়গায় রেখেছিলাম, দেখো সেই জায়গাতে আর বসে না। ডানে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে তাকিয়ে দেখে, দেখা যায় না। হঠাৎ করে দাই হালেমার ছেলের নজর পড়ে গেল এক পাহাড়ে উঁচু জায়গাতে। দেখতে পায় দুইজন ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে। হেজাজি লেবাস পরে, সাদা পোশাক পরিধান করে, এরাবি লেবাস পরিধান করে আছে। বাবা, একজনের হাতে একটা বর্তন আছে, একটা ঘুটি আছে, একটা প্লেট আছে, আর একজনের হাতে একটা ছুরি রাখা আছে, চাকু আছে। যেমনি দেখেছে নজরে পড়ে গেল। দেখছে আমার মায়ার নবী দয়ার নবীকে ওই গাছের নিকটে নিয়ে গিয়ে, পাহাড়ের নিয়ে উঁচু জায়গাতে আমার মায়ার নবীকে শুইয়ে দিয়েছে। চাকুটা বুকের মধ্যে, সিনার মধ্যে লাগিয়ে দিয়েছে। এটুকু যেমনি বাচ্চাটা দেখেছে, সজ্জনা করতে পড়ে মা 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 বলে বাড়ির দিকে দৌড় দিয়েছে। মা
ওগো মা, মা সর্বনাশ হয়ে গেল গো মা। দাই হালেমা এমনিতেই কান খাড়া করে রেখেছিল, কারণ কোনো যেন দুর্ঘটনা ঘটে না যায়, কোনো রকম কোনো ব্যতিক্রম না হয়ে যায়। যেমনি মা মা বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে দাই হালেমা দরওয়াজা খুলে আবার বাইরে চলে এসেছে। কি হয়েছে বাবা? বলে ওগো মা, বড় সর্বনাশ হয়ে গেল। কি হলো? বলে আজকে আমাদের যেটা তুমি বলেছিলে, যা বলেছিলে সেটাই ঘটে গেল। কি হয়েছে বলো, বলো তাড়াতাড়ি করে বলো। বলে ওগো মা, মায়ার নবী দয়ার নবী যারে নিয়ে গিয়েছিলাম, যারে এত আদর যত্ন করে একটা জায়গায় রেখেছিলাম, ও মা হঠাৎ করে দেখছি সেই গাছের নিকটে নাই। আবার নজর তুলে যেমনি দেখতে যাই, একটা উঁচু জায়গাতে দুইজন মানুষ নিয়ে গিয়ে সাদা পোশাক পরে আছে মা। একজনের হাতে দেখলাম একটা বর্তন আছে, আর একজনের হাতে দেখলাম একটা বড় চাকু রয়ে আছে। এ মা, আমার মন বলে আর ভাই বেঁচে নাই, তাকে দুনিয়া থেকে হয়তো করে দিল বিদায়। তাই হালেমা যেমনি শুনেছে গো, সহ্য না করতে পেরে দ্রুত গতিতে দৌড় লাগিয়েছে। কারণ স্যার তার কলেজার টুকরা সন্তান হয়েছিল, যার জন্য এত কিছু পেয়েছে, যার বাড়িতে কোনো অর্থ ছিল না, যেই টাইপ নগরে যেই টাইপের মানুষ অভাবে মারা যাচ্ছিল, যেই টাইপের মানুষেরা খাওয়ার পেত না, আজকে সেই নবীর দুর্ঘটনা শুনে দাই হালেমা আর সহ্য করতে পারে না। দ্রুত গতিতে ছুটতে লাগলো, ছুটে যায়, দৌড়াতে দৌড়াতে যায়। ও বাবা ভাই, সামনে দিকে হারিসকে দেখা যায়। দাই হালেমার স্বামী যেমনি দেখেছে, বলে হালেমা কি হয়েছে? কেন তুমি এমনি দৌড় দিয়েছ? কেন কোনো ছাগলের কোনো কিছু হয়ে গেল নাকি? কোনো ছাগলে কোনো বনের জঙ্গলের কোনো বাঘ ভাল্লুকে নিয়ে চলে গেল নাকি? দাই হালেমা বলে, ও স্বামী গো, সবই ঠিক আছে, কিন্তু আমাদের আসল জানের জান সব আমাদের হাত থেকে চলে গিয়েছে। হারিসও কোনো কথা না বুঝে দৌড় দিতে লাগলো হালেমার সাথে। দৌড়াতে দৌড়াতে যেই জায়গাতে বাচ্চারা ছাগল চড়াচ্ছিল, সেই জায়গাতে সব বাচ্চারা খেলাধুলা ছেড়ে, খেলাধুলাকে বন্ধ করে সবাই তাকিয়ে আছে। হাই সর্বনাশ, কি হয়ে গেল? কোথায় নিয়ে চলে গেল? আর জীবন বাঁচবে না। দাই হালেমা ওই বাচ্চাটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখছে এক জায়গায় উঁচু জায়গাতে গাছের নিকটে আমার মায়ার নবী দয়ার নবীকে বসিয়ে রেখে দিয়েছে। যেমনি দেখেছে, দাই হালেমা সহ্য না করতে পেরে আমার মায়ার নবী দয়ার নবীকে দেখতে পেয়েছে। তার একটু মনে সান্ত্বনা আসলো, যাক আমার নবী, আমার মায়ার নবী, আমার কলেজার টুকরা, আমার সন্তান জীবিত তো আছে, মেরে তো দেয়নি কেউ। তাই বুকের মধ্যে জড়িয়ে ধরেছে আমার নবী, এতিম নবী, মায়ার নবী দয়ার নবী বলতে লাগলেন, মা চিন্তিত হয় না মা, চিন্তার কোনো কারণ নাই, শোনো মা। কি হয়েছে বাবা? মা চিন্তিত হয় না, এত ঘাবড়াচ্ছ কেন? তোমাকে এখানে কে নিয়ে আসলো? কি হলো? বলছে, আসলে মা, আমি ছিলাম এক জায়গায় বসে, দুইজন এসে আমাকে তুলে নিয়ে এই উঁচু জায়গাতে বসিয়ে দিয়েছে। তারপরে কি হলো? বলছে, মা দেখলাম একটা চাকু নিয়ে এই আমার গলার মধ্যে থেকে শুরু করে নাভি পর্যন্ত ফেরে দিল। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ফেরে দিল। ফেরে দেওয়ার পরে আমার ভিতর থেকে একটা কালো রক্ত বের করে ফেলে আমার ভিতর থেকে হাড় যা আছে, কলেজা, সমস্ত কিছু বের করে ওই বর্তনের মধ্যে পানি ছিল, সেই পানিতে ধুয়ে আবার ভিতরে ঢুকিয়ে দেখো মা সেলাই হয়ে গিয়েছে। তার মধ্যে মা আমি দেখলাম যখন এত কিছু হলো, কাটা ছিঁড়া, এক কাতরা রক্ত বের হয়নি মা। নবী বলছে, মা এই কাটতে গিয়ে আমার সব কিছু বের করে বর্তনে ঢেলে, বর্তনে ধুয়ে
আবার ভিতরে সেট করে দিয়েছে। আল্লাহর কসম, একটা কাতরা রক্ত বের হয়নি। সুবহানাল্লাহ। বের হবে কেন? নবী তো মাটির নাই, নবী তো নূরের আছে। সুবহানাল্লাহ। নবী তো নূরের। তারপরে আবার 40 বছরে আমার নবী যখন বয়স হলো, যুদ্ধই আমার নবীকে আঘাত পেতে হয়েছে। আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝাবে বলে আবার ওই দেহ থেকেই, ওই শরীর থেকেই আবার আমার নবীর রক্ত বেরিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 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 নবীকে, নবীর সম্মান কি, মান কি আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছে। নবীজি বলছেন, মা আমার কোনো কষ্ট হয়নি, তুমি ঘাবড়াবে না। তবে দাই হালেমা বলেন যে আমার নবীর আগে যা চেহারাটা ছিল, আগে যা মুখের আকার আকৃতি ছিল, একটু মুচড়ে গেছে, একটু মোলায়েম হয়ে গিয়েছে। যেভাবে থাকা দরকার ছিল সেভাবে নয়, একটু কমেছে। দাই হালেমার অন্তরে বড় ভয় হয়ে গেল। নবীজিকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে গেল। আর কেউ বলবে না, কোনো বাচ্চারা কোনো কথা বলে না, ভাইরে আমরা বিশাল বড় ভুল করে ফেললাম, একই ঘটে গেল, একই ঘটছে, আর আমরা কেউ চাইব না। যদি চাই তাহলে আর জীবন আমাদের বাঁচবে না। অতএব বলা যাবে না, আমরা চুপচাপ থেকে যাও। নবীজিকে সঙ্গে করে নিয়ে দাই হালেমা বাড়িতে গেলেন। দাই হালেমাকে আর ভালো লাগে না, এক অপরের সঙ্গে কথা বলছে, বুঝাচ্ছে। বলছে, বোন রে, একটা ঘটনা ঘটে গিয়েছে। কি হয়েছে? বলে, দেখো না, আমি ছেলেদের সঙ্গে পাঠাতে চাচ্ছিলাম না, শেষ পর্যন্ত নিয়ে গেল ছেলেরা, লাস্টের দিকে এই ঘটনা হয়েছে। তাই আমার মনে বড় ভয় হচ্ছে, কি করব বলো? সবাই বলছে, এই ব্যাপার যদি থাকে হালেমা, তাহলে দেখো হয়তো মনে হয় কোনো জিন কিংবা কোনো কিছু ধরে নিতে পারে, কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অতএব এই বিপদ তোমার উপরে আবার চেপে যাবে। জীবন যদি বাঁচাতে চাও, যত তাড়াতাড়ি পারো মা আমিনার কাছে মক্কাতে রেখে চলে আসো। নবীজি আমার বুঝাচ্ছেন, বলে, মা চিন্তিত হয়েও না মা, আসলে আমার কিছু হয়নি। কিন্তু হালেমার ভেতরে সহ্য হচ্ছে না। হালেমার মনে বড় ভয় হচ্ছে, যে বলা যায় না যদি কিছু হয়ে যায়। কিন্তু যারাই শুনছে তারাই বলছে, খবরদার, যা করবে করবে, এই ভুল করবে না। এই ঘটনার পরে কারোর ভিতরে শান্তি পাচ্ছে না। সবাই বলছে, নিয়ে চলে যাও, যে করে হয় মক্কায় রেখে চলে আসো, যা হবে যা ঘটবে ওখানে হবে, কমসে কম তুমি তো বেঁচে যাবে। কিন্তু আসল কি উদ্দেশ্য সেটা তো তাদের জানা নাই। দাই হালেমা আমার নবীজিকে নিয়ে বের হবেন। দাই হালেমা রাত্রিবেলায় দোয়া করছেন, আল্লাহ মাবুদ গো, আজকে যার ওসিলাতে যারে পেয়ে এত কিছু পেয়েছি, আল্লাহ যারে পেয়ে আমি আজকে এই তাইপের সবাই আজকে খুশি হয়েছে গো আল্লাহ, মাবুদ গো, আজারে আমারে তাকে রেখে আসতে হবে মক্কাতে। আল্লাহ আমার মন চাইছিল বড় যে আমি তারে রাখতাম পাশে, আমার মন চাই আমার যে তাকে রাখতাম আমি নিজের কাছে, ওগো আল্লাহ গো, কিন্তু আমার যে আর রাখা হচ্ছে না। ওগো রব্বুল আলামিন, একেই নিয়ে আমার জীবনের সব কিছু ফিরে গিয়েছে, যে আমার সব নিরাশ হয়ে গিয়েছিল, আজকে সেই তাকে আমার কোলে দিয়ে সব কিছু ফিরিয়ে দিলে আল্লাহ। আজকে আমি তারে দেওয়ার আমার মন চাই না গো আল্লাহ। লাস্ট অব্দি, শেষের দিকে, শেষ পর্যন্ত বাবা দোয়া করেছে আমার নবীকে নিজের কাছে রাখবে বলে, আমার আল্লাহ তাআলা সেই দোয়াটাকে কবুল করে নিয়েছে। এ হালেমা, তুমি যখন এতই তোমার মায়া, এতই তোমার দয়া, তুমি চিন্তিত হয় না, আমি আল্লাহ তোমার কাছে আবার রাখবো কেমনি করে দেখো। দাই হালেমা বুঝতে না পেরে সকালবেলায় নিজের স্বামীকে নিয়ে বেরিয়ে পড়লেন বাবা মক্কার দিকে। মক্কায় যেমনি পৌঁছেছে, মক্কায় যেতে 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 হঠাৎ করে মক্কায় পৌঁছে গেল বাবা। মক্কার দরওয়াজায় গিয়ে মা আমেনার দরওয়াজায় আওয়াজ দিল, কে গো? বলে, আমি হালেমা।
যেমনি বলেছে আমার মায়ার নবী দয়ার নবী সঙ্গে সঙ্গে মা তখনই দরওয়াজা খুলে দিয়েছে। মা আমেনা দরওয়াজা খুলে দিল। নবীর মা দরওয়াজা খুলে বলছে, ও হালেমা, এখন তো তোমার আসার কথা ছিল না, হঠাৎ করে কেন চলে আসলে? ও বাবা ভাই, মায়ার নবী দয়ার নবীকে কেন নিয়ে আসলে হালেমা বলো? বলে, ও আমেনা, আজ আমার একটা বড় মনে ভয় হয়, তোমার ছেলেকে নিয়ে বড় আমার মনে দুঃখ হয়, কষ্ট হয়। কি হয়েছে বাবা, কি হয়েছে বোন বলো? মা আমেনার সামনে সব কথা খুলে বলে দিল। বলে, আমার যার জন্য ভয় হচ্ছে, তোমার ছেলেটার সিনা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেরে দিয়েছে, কেউ হয়তো কোনো শয়তানি জিন হয়ে গিয়েছে, যার জন্য আমার মন বলে তোমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তুমিও ছাড়বে না, আর তোমার শ্বশুর আব্বা সেও আমাকে ছাড়বে না। মা আমেনা বলে, ও বোন হালেমা, চিন্তিত হয় না, এই ব্যাপারে তুমি চিন্তিত হয় না। কারণ কেন বোন হব না? বলছে, তুমি ভাবছো আমার নবীর, আমার কলেজার টুকরার কাছে কোনো জিন এসেছে, কোনো শয়তান এসেছে? না না, হতে পারে না। আল্লাহর কসম করে বলি বোন, আমার ছেলের কাছে, আমার কলেজার টুকরা সন্তানের কাছে কোনো জিন, কোনো শয়তান আসতেই পারে না। বোন, আসতে পারে না, অসম্ভব। খুব শর্টে বলছি, তবে বোন এই মুহূর্তে রাখা যাবে না। কেন তুমি জানো? হয়তো তোমার নাই জানা, এই মক্কার মতো জায়গাতে এখন রোগ প্রচণ্ড বেরিয়েছে, বসন্ত বেরিয়েছে। অনেক বাচ্চা আছে সন্ধ্যার বেলায় ভালোভাবে কথা বলছে, সকাল না হতে হতে মারা যায়। সকালে ভালোভাবে খেলাধুলা করে সন্ধ্যাবেলায় মারা যাচ্ছে। বোন রে, রাখা যাবে না। তাই আমি বলতে চাচ্ছি, তুমি একটু নিয়ে চলে যাও, আবার যখন ভালো অবস্থা থাকবে নিয়ে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাই হালেমা মনে মনে ভাবছে, আল্লাহ, আমি তো এটাই চাইছিলাম, আমারও তো এটাই ইচ্ছা ছিল যেন আমি নবীকে আবার পাশে রাখতে পাই, কিন্তু আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দিল ভাই। যে ওই হালেমার হাতে আবার আমার নবীজিকে তুলে দিচ্ছে, বলে, হালেমা নিয়ে যাও, তুমি নিজের কাছে রাখো, যখন সময় হবে তখন আবার নিয়ে চলে আসবে। নবীজিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। আবার দাই হালেমা বাড়িতে পৌঁছে গেল। অনেক ঘটনা আছে, শুনেছেন। একবার দুরূদ শরীফ পড়েন, তারপরে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুনিয়ার নাই সাধা, ও এক বালক ধাধা, সবারই মন ভরা হিংসা। কালকে বলেছিলাম, বলবো, দুই একজন বলেছিল, ওটা বললে একটু ভালো লাগতো, বলে দিব। বলেন, জোরে বলেন, ইয়া হুসেন। ইয়া হুসেন, বলেন, ইয়া হুসেন। ইয়া হুসেন। দুনিয়ার নাই সাধা, ও এক বালক ধাধা, সবারই মন ভরা হিংসায়। থাকো যদি সাধা সিধা, হয় আল্লাহ নবীর ফিদা, এ ভারতে তোমায় টেকা দাও। জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশমন,
অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশেরই দুশ্মন। চুরি ও ডাকাতি আছে মুসলমানের নাম, জঙ্গি হানা নাকি মুসলমানের কাম। মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই? দুনিয়ার নাই সাধা এক বালক দাদা, সবারই মন ভরা হিংসায়। থাকো যদি সাধা সিধা হয় আল্লাহ নামের ফিদা, এ ভারতে তোমায় টেকা দাও। একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাক্ষী আছে গুজরাট বধরা, বেছে বেছে মুসলিম মারলো কারা। সাক্ষী আছে গুজরাট বধরা, বেছে বেছে মুসলিম মারলো কারা। বাবলার মসজিদ মাইকে হারা, বাবরি মসজিদ ভাঙলো কোন সেনারা। সাক্ষী আছে গুজরাট বধরা, বেছে বেছে মুসলিম মারলো কারা। বাবলার মসজিদ মাইকে হারা, বাবরি মসজিদ ভাঙলো কোন সেনারা। বোমাবাস যত যদি মুসলিম হয়, বোমাবাস যত যদি মুসলিম হয়, জুমার জামাতে কারা বম মেরে যায়। দুনিয়ার নাই সাধা এক বালক দাদা, সবারই মন ভরা হিংসায়। থাকো যদি সাধা সিধা হয় আল্লাহ নামের ফিদা, এ ভারতে তোমায় টেকা দাও। আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে, টুপিওয়ালায় দেখো বাটা চোখে। আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে, টুপিওয়ালায় দেখো বাটা চোখে। মেরেছে মারবে যারা তোমাকে, পাউনি পাবে না কোনো টুপিওয়ালাকে। মেরেছে মারবে যারা তোমাকে, পাউনি পাবে না কোনো টুপিওয়ালাকে। আমেরিকার হজ টাওয়ার কে করে সাফাই, আমেরিকার হজ টাওয়ার কে করে সাফাই, সেই দোষ মুসলমানের উপরে চাপায়। দুনিয়ার নাই সাধা এক বালক দাদা, সবারই মন ভরা হিংসায়।